ওটা কিসের শব্দ ছিল? বলেছিলাম না, এ নিশ্চয়ই কোনো অশুভ লক্ষণ। নদীর পানি বাড়ছে, আমাদের জরুরি কিছু জিনিসপত্র গুছিয়ে রাখা উচিত। এত রাতে কোথায় যাবে? চারিদিকে পানি উঠলে চরের মানুষের যাওয়ার কোনো জায়গা থাকে না। যা হওয়ার এখানেই হবে। আল্লাহর উপর ভরসা রাখো। ভরসা তো আল্লাহর উপরই, কিন্তু নিজের কাজটাও তো করতে হবে। আমি ঘরের খুঁটিগুলো একবার দেখে আসি। বাবা, পানি, ঘরে পানি ঢুকছে। সর্বনাশ, বাঁধ ভেঙেছে। আমি যা ভেবেছিলাম তাই। আর এক মুহূর্ত দেরি করা যাবে না। ফুলবানু, আমার হাত ধরো। রাকিব, তুই আমার কোমর শক্ত করে ধরে থাক, কোনোভাবেই ছাড়বি না। আমরা কোথায় যাব? চারিদিকে তো পানি। আগে ঘর থেকে বের হতে হবে। এই ঘর আর এক মিনিটও টিকবে না। এর চাল আর খুঁটি ভেসে যাবে। আমি টান দিচ্ছি, আমার সাথে এসো। শক্ত করে ধরো, ভয় পেলে সব শেষ। আমাদের সব শেষ হয়ে গেল। আমাদের ঘরটা। আগে জীবন বাঁচাও। ঘর আবার বানানো যাবে, কিন্তু জীবন গেলে আর ফিরে পাওয়া যাবে না। স্রোতের দিকে তাকাবে না, আমাকে ধরে রাখো। আমি আর পারছি না, স্রোত আমাকে টেনে নিয়ে যাচ্ছে। সাহস হারাবে না ফুলবানু, রাকিবের কথা ভাবো। পেয়েছি, পেয়েছি। এটা তো আমাদের তিনডালা গাছটা। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, আমরা বেঁচে যাব। ফুলবানু, আগে রাকিবকে আমার কাঁধের উপর তুলে দাও। আমি ওকে গাছের ডালে তুলে দিচ্ছি। তুমি পারবে তো? স্রোতের যা টান। এখন এসব কথা বলার সময় নেই। যা বলছি তাই করো, আমাদের হাতে একদম সময় নেই। রাকিব, বাবা আমার, কোনো ডাল পেয়েছিস? শক্ত করে ধর, জীবন দিয়ে হলেও জালটা ছাড়বি না। হ্যাঁ বাবা, পেয়েছি। একটা মোটা ডাল ধরেছি, খুব শক্ত। খুব ভালো। এবার তোর মাকে টান দে, আমি নিচ থেকে ঠেলে দিচ্ছি। ফুলবানু, ভয় পেও না, রাকিবের হাত ধরো। বাবা ও ছেলের সম্মিলিত চেষ্টা এবং ফুলবানুর নিজের প্রাণপণ লড়াইয়ে সেও গাছের একটি নিচু ডালে উঠতে সক্ষম হয়। সবশেষে জয়নাল নিজেও গাছের গরিবে উপরে উঠে আসে। আমরা বেঁচে আছি, সত্যি সত্যি বেঁচে আছি। আল্লাহ, তুমি মহান, তুমি আমাদের রক্ষা করেছো। বাবা, আমার খুব শীত করছে, সব কাপড় ভিজে গেছে, আমি কাঁপছি। বাবা, আর একটু সহ্য করো। সকাল হলে রোদ উঠবে, তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সকাল পর্যন্ত আমরা এই ঠান্ডায় থাকবো কি করে? একে অপরকে জড়িয়ে ধরে বসে থাকো। শরীরের গরমে ঠান্ডা কিছুটা কমবে। মনে সাহস রাখো, আমরা তিনজন একসাথে আছি, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এখন থেকে এই গাছের ডালে আমাদের ঘর। বাবা, আমাদের গ্রামটা কোথায় গেল? আমাদের বাড়ি, ওই যে খেলার মাঠটা ছিল, কিছুই তো দেখতে পাচ্ছি না। আহ, সব পানির নিচে চলে গেছে বাবা। এখন আমাদের কি হবে? আমরা খাবো কি? থাকবো কোথায়? এই গাছের ডালে বসে আর কতদিন বাঁচা সম্ভব? আমাদের তো কিছুই নেই। এভাবে ভেঙে পড়লে চলবে না। কান্না করার সময় এটা নয়। আল্লাহ আমাদের এত বড় বিপদ থেকে বাঁচিয়ে রেখেছেন, তার মানে নিশ্চয় তিনি আমাদের জন্য কিছু ভেবে রেখেছেন। এখন বাকি লড়াই নিজেদের লড়তে হবে। চোখের পানি মুছে ফেলো। কিন্তু কিভাবে লড়বো? আমাদের হাত খালি, কোনো খাবার নেই, আশ্রয় নেই। কে বলেছে আমাদের কিছু নেই? আমাদের বুদ্ধি আছে, গায়ে শক্তি আছে, আর সবচেয়ে বড় কথা, আমাদের একে অপরের সঙ্গ আছে। ওই দেখো, স্রোতের সাথে কি যেন ভেসে আসছে। আল্লাহ আমাদের জন্য উপায় পাঠিয়ে দিয়েছেন।
ওগুলো এখন আমাদের সম্বল। রাকিব, আয় বাবা, আর বসে থাকলে চলবে না, কাজে নামতে হবে। এই গাছের ডালে আমরা আমাদের নতুন বসতি গড়ে তুলবো। গাছের ডালে বসতি? কিভাবে বাবা? দেখবি কিভাবে। চোরের মানুষ মাটি দিয়ে ঘর বানাতে পারে, আর আমরা বাঁশ টিন দিয়ে একটা মাচা বানাতে পারবো না? চল শুরু করা যাক। জয়নাল তার গামছা দিয়ে গাছের একটা নিচু ডালে নিজের কোমর বেঁধে নেয়, যাতে কাজ করার সময় স্রোতে পড়ে না যায়। সে একটা লম্বা বাঁশের টুকরো দিয়ে ভেসে যাওয়া জিনিসগুলোকে গাছের দিকে টেনে আনার চেষ্টা করে। বাবা, ওই যে একটা বড় বাঁশ দেখা যাচ্ছে, ওটা ধরতে পারলে আমাদের মাচার জন্য খুব ভালো হবে। হ্যাঁ, আমি ওটাই টানার চেষ্টা